কেন এত সুন্দর মুখটা কেন তোমার এখন? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? তো আজ হলো শুক্রবার, ফাইনালি, হ্যাঁ সেই শুক্রবার। যাই হোক, কিন্তু তোমরা তো দেখেছো গতকাল থেকেই আমাদের বেশ চলছে আর কি ঘোরাফেরা এইসব। তো যাই হোক, সকাল থেকে আজকে অনেক কাজ হলো, মানে এদিকে অফিস, তার সাথে ব্লগ এডিট, তার সাথে কাল রাতে বেশ ভালো করে তেল মেখে শুয়েছিলাম, তো শ্যাম্পু করা, এইসব আর কি, সব মিলিয়েই। তো এখন ব্লগটা আপলোড হচ্ছে, তো এখন আমি বাকি এইসব কাজকর্মগুলো করি। এদিকে করতে করতে দিনের শেষ, মানে অফিসের দিনের শেষ হয়েই যাবে তার মাঝখানে। আর এই আর কি। তো চলো দেখা যাক আজকের দিনটা কেমন কাটে। ওপাশে বম্পার রান্নাবান্নাও সব হয়েই গেছে। অফিস আর আজকে যায়নি, বাড়ির থেকেই হচ্ছে, সেটা বুঝেই গেছো। আর এপাশে অভিজিতেরও বাড়ির থেকেই অফিস চলছে। ডুবগুড়ো সকাল থেকে প্রচুর পড়াশোনা হলো। এই তো সব মিলিয়ে শুক্রবার সকালটা খুব ব্যস্ত 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 চললো। এবার বাকি দিনটা আশা করছি বেশ একটু আনন্দে ভরপুর, আনন্দে ব্যস্ত থাকবো। তো চলো, আজকে রান্নায় অনেক কিছুই হয়েছে দুপুরে, বাট আমি আমার পছন্দের 3টে আইটেম বেছে নিয়েছি। তো সেটা হচ্ছে ধনেপাতার চাটনি, মানে শুরু করলাম ধনেপাতার চাটনি দিয়ে। এটা দিয়ে অনেকদিন ধরে ভাবছিলাম খাবো খাবো, তো ফাইনালি। আর এপাশে মানে ধনেপাতা চাটনির পরে এটাও আরেকটা খুব প্রিয় জিনিস, সেটা হলো ইলিশ মাছের তেল। এর সাথে মানে একটা কাঁচা লঙ্কা হলে আর কোনো কথা নেই। এই যে কাঁচা লঙ্কা। এবার থার্ড আইটেম, যেমনটা বলছিলাম 3টে পদ দিয়ে মানে বেছে নিয়েছি 3টে পদ। তো সেটা হচ্ছে মোরলা মাছের চচ্চড়ি। এটা দিয়েও অনেকদিন ধরে ভাবছিলাম ভাত খাবো খাবো, আসলে অফিস গেলে ভাতটা খাওয়া হয় না, তাই আজকে শুক্রবার একটু মন ভরে মানে পছন্দের আইটেম দিয়ে ভাত খাচ্ছি। আর ওপাশে আরও ডাল, পালং শাক, অনেক কিছুই রয়েছে, তো সেগুলো আর আমি কিছু ধরলামও না। আসলে বেশি পদ খেলে বেশি ভাত খাওয়া হয়ে যায়, তাই আজকে মন খুব চাইছিল নিজের পছন্দের আইটেমগুলো একটু মন ভরে খেতে, তাই আর কি। কিছু কি বুঝলে হাওয়ার আওয়াজে? মানে জানি না তোমরা কতটা বুঝলে, বাট জানলাটা খুলে দাঁড়িয়ে আছি, পুরো মনে হচ্ছে যেন সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছি, এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর কোনো দিকে মনে হয় খুব বৃষ্টিও হচ্ছে, তাই হাওয়াটা একদম ঠান্ডা। এখন বাজে ওই 6টা মতন, অফিস তো হয়ে গেছে অনেকক্ষণই, বাট হঠাৎ করে দেখলাম ওয়েদারটা কি সুন্দর হয়ে গেছে, এত ভাল লাগছে এই হাওয়াটা খেতে। বেশ সুন্দর খানিকক্ষণ দাঁড়িয়ে হাওয়া খেলাম, এবার চলে এসেছি রান্নাঘরে। তো আজকে ভাবছি বানাবো একটুখানি ব্রেড পাকোড়া। তো ব্রেড পাকোড়ার জন্য এই যে প্রথমেই দেখো আলু সেদ্ধ করে নেওয়া হয়েছে, আর এপাশে একটুখানি পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি সবই রয়েছে, তার সাথে লঙ্কা কুচি। তো কড়াইটা দেখছো অলরেডি বসিয়ে দিয়েছি গরম হতে। তো এর মধ্যে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা হালকা গরম করে, মানে পুরো গরম করব না, তার আগেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কেন বলো তো? এই যে গরম তেলে কাঁচা লঙ্কা কুচিটা দিলাম প্রথমেই, তো এই যে একটা ফ্লেভারটা অ্যাড হবে এই তেলটার মধ্যে, সেটাতেই কিন্তু পুরো ডিশটার টেস্টটা বেশ সুন্দর বেরিয়ে আসবে। আর আমি এতে কোনো শুকনো লঙ্কাও দেবো না, অন্য কিছু ফোড়নও দেবো না। তো এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা, আর তার সাথে কিছু মশলাও অ্যাড করব, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর নর্মাল নুন, মিষ্টি খুব সামান্যই যদিও। এই যে যেমনটা বললাম তেমন এক এক করে এবার সব দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর একটু ধনেপাতা কুচিও কিন্তু দেব। যতক্ষণ পেঁয়াজ ওগুলো ভাজা চলছে ততক্ষণ আমি এখানে আলুটা একটু চটকে নিই, তাহলে সুবিধা হবে সব কিছু দিয়ে মিশিয়ে নিতে।
তো এই যে দেখো ভাজা তো হয়ে গেছে, এবার যেমন মশলাগুলো বললাম সেগুলো পরপর চলো অ্যাড করে দিই। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে পাতা কুচি। এবার এটাকে খানিকক্ষণ মিশিয়ে তারপরে আলুটা দিয়ে লাস্টেই দেব আর পরিমাণ মতো নুন, অল্প একটুখানি মিষ্টি আর সাথে ভাজা মশলার গুঁড়ো। ব্যাস আর কি, এই সব দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই স্টাফিংটা হয়ে যাবে রেডি। আর এই স্টাফিং কিন্তু একটু বেশি রয়ে গেলে পরের দিন আলু পরোটা চটজলদি কিন্তু হয়ে যাবে। তো সেটাও কিন্তু মাথায় রেখো, একটু বেশি করে বানিয়ে রাখলে পরের দিনের আর কি পরিশ্রমটা কিন্তু একটু বেঁচে যাবে। বা চাইলে আলুর স্যান্ডউইচ, তারপরে আলুর চপ, এরকম নানান জিনিসই বানানো যায়। এবার হলো সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, যেটা হলো পুরো ব্যাপারটাকে খুব ভালোভাবে সমানভাবে মেশানো। না হলে কিন্তু ওই যে দেখবে দোকানে খাওয়ার সময় মুখের মধ্যে হয়তো একটু গোটা আলু পড়লো, বা আলুটা হয়তো সিদ্ধ হয়নি, বা হয়তো এক জায়গায় মশলাটা বেশি রয়ে গেছে, নুন বেশি রয়ে গেছে, এরকম নানান রকমের ঝামেলা লেগেই থাকে। তো সেইটাকে অ্যাভয়েড করার জন্য পুরো ব্যাপারটাকে ভালো করে মেশাতে হবে। তো হয়ে গেল, ওইদিকে তো ওটা করে রেডি করে নিয়েছি। এবারে চলে এলাম অলমোস্ট ফাইনাল স্টেজে। তো পাউরুটিগুলো চাইলে এরকম ধারগুলো কেটেও করা যায়, আবার না কেটেও করা যায়। কেটে করলে একটু বেশি টেস্টি হয়, তবে ভেবো না এটা নষ্ট হয়ে যাবে, কারণ এই যে সাইডগুলো কেটে আলাদা করছি, এটা চাইলে না ফেলে যদি রেখে দাও পরের দিন কোনো ধরনের পকোড়া বানানোর সময় না এটা দিয়ে, ডিম দিয়ে, সব দিয়েই আর কি যদি মিশিয়ে করো খুব টেস্টি হয়। ব্রেড তো কাটা হয়ে গেল, এবারে এক এক করে স্লাইস নিয়ে তাতে এই আলু যে মেখেছিলাম সুন্দর করে, তো সেটাকে স্প্রেড করে মোটামুটি যেমন তোমার ঘরে প্রয়োজন সেই অনুযায়ী, তো আমি আজকে মোটামুটি ওই 4-5টা মতন বানাবো, তাহলেই আমার হয়ে যাবে। তো এই হয়ে গেল দেখো একটা। তো এইভাবেই সবকটা চটজলদি করে নিই। তো হয়ে গেছে, এবার শুধু মাঝখান দিয়ে কেটে এরকম ত্রিকোণ করে নিলেই ফাইনাল স্টেপটা মোটামুটি হয়ে যাবে। হয়ে গেছে ওগুলো রেডি করা। তো এবারে এখানে বেসনটা রেডি করে নিলাম। নর্মাল যেমন নুন মিষ্টি বেসনের মধ্যে বেগুনির জন্য যেমন একটুখানি অল্প একটু হলুদ, লঙ্কা গুঁড়ো দিতে হয়, সেরকমই। আর আমি সাথে একটুখানি সুজিও দিয়েছি। তো এটাকে এবার মেখে নিচ্ছি। তেলটা এপাশে গরম হয়ে গেছে, ব্যাস আর কি। এবার জাস্ট ওই পাউরুটিগুলো যে ত্রিকোণ আকারে রেডি করেছি মানে ব্রেড পকোড়ার জন্য, সেগুলো বেসনে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব, ব্যাস হয়ে গেল। কি এই যে চমচমের মুখটা দেখো, কেন এত সুন্দর মুখটা কেন তোমার এখন? কি স্যান্ডউইচ দেখে নিয়েছো নাকি ওই জন্য? এই যে কেন মুখটা এরকম হয়ে গেল চমচম? আচ্ছা ব্রেড পকোড়া। এই যে স্যার আজকে তাড়াতাড়ি খাওয়া দেখে চলে এসেছেন, ব্রেড পকোড়া। আচ্ছা খেলার কোনো লোক নেই, যা। এই ভাজতে ভাজতে একটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে যে আমার সাথে মাঝে মধ্যেই তোমরা অনেকেই শেয়ার করো, মেসেজ করে, কমেন্ট করে, ইভেন দেখা হলেও বলো যে এটা ওটা ট্রাই করেছো। আমার দেখানো রেসিপি শুনে ভীষণ ভালো লাগে। আরও তোমরা শেয়ার করো যদি আমার দেখানো রেসিপিগুলো বাড়িতে ট্রাই করে থাকো, বা ফ্যামিলি মেম্বার্সের ভালো লেগে থাকে, বা কি এক্সপিরিয়েন্স, ভালো জায়গায় মন্দ হলেও সেটাও শেয়ার করো কমেন্ট করে। আমার কিন্তু জেনে ভীষণ ভালো লাগবে। চলো এই পাশে ওখানে তো আরেকটু ভাজা চলছে, মাকে আগে দিয়ে দিই। তো মায়ের জন্য চাও করে নিয়েছি একবারে। আসুন। আরে এটা কি ব্রেড পকোড়া নাকি? ও দোকানের মতোই মনে হচ্ছে। চলো আগে এটাকে এনজয় করি, ব্যাপারটাকে কাজ করতে করতে। সস দেবো?
একটু সস দিয়েই খাই। ঠিক আছে, তোমার চা তো খাওয়া হয়ে গেছে? চা খাওয়া হয়ে গেছে। তাহলে চা করছি না। চা একটা ট্রিপ, আরেকটা রাউন্ড আমরা বাইরে খেলাম। যে বৃষ্টি আসছে মনে হচ্ছে, দেখা যাক কেমন গো। এটা কেমন হয়েছে? এটা খুব ভালো, কি করেছে বেশ সুন্দর। কি খাচ্ছ বলো তো? এটা খুব ভালো হয়েছে খেতে। কি খাচ্ছ জানো? এটা ব্রেড পকোড়া, মুচমুচে একদম না? আলু বেশ পকোড়া। হ্যাঁ, আলু তো আছে ভেতরে, স্টাফিং। পাউরুটি। হ্যাঁ, ভালো বেশ। আর কি চা নাকি? আর লাল চা নাকি? হ্যাঁ, লাল চাই খাই। কি কেমন? ঠিক আছে, দুর্ধর্ষ। দোকানে আমার ভালো লাগে না, এটা তো ফাটাফাটি হয়েছে। এই কথাটা কিন্তু ঠিক। দোকানে ব্রেড পকোড়া আমি তাও মাঝে মধ্যে ধর ভেজ ডেতে শখ করে খাই, অভিজিৎ কোনোদিন খায় না। ও বড়া পাও এসব ভালোবাসে, ব্রেড পকোড়া ভালোবাসে না। বাট বাড়িতে বানালে খায়। এর আগেও 2-1 বার বানিয়েছি, প্রত্যেকবারই বেশ ভালো লেগেছে। মানে ভাবলাম আজকে একটু বানাই। তার কারণ হচ্ছে রাত্রিবেলা আমরা তো ননভেজ খাবো, মা তো খাবে না, তো আগে সন্ধ্যেবেলা স্ন্যাক্সটা একটু ভালো করলাম যেটা সবাই খেতে পারে। এবার রাত্রিবেলা আমরা আরামসে চিকেন টিকেন কিছু খাবো, ইচ্ছে তো আছে, দেখা যাক। তো ভালোই হলো খাওয়া দাওয়া। চলো এবার একটু হেঁটে আসি, বাট মেঘ গুড়গুড় করছে, দূরে যেতে পারবো না। নিচেই ঘোরা দেখা আড্ডা এসবই হবে আর কি। তারপরে এসে আবার রাতের খাওয়া দাওয়া, দেন কাল সকালবেলা আছে আমার বেরোনো। চলো। গত সপ্তাহ থেকেই ভাবছিলাম ওই যে কাবাব দিয়ে বিরিয়ানির কম্বোটা সেটা খাবো, বাট লাস্ট টাইম ওই অফার দেখে ওই অন্য দোকান থেকে নিলাম বিরিয়ানি, সেটা তো খুব একটা ভালো লাগেনি। তাই আজকে আবার চলে এসেছি বিরিয়ানিটাই নিতে। শুক্রবার ভাবলাম আজকেই ভালো অপশান। বাট দেখো মানে বেরোলেই বৃষ্টি, সন্ধে হলেই বোধহয় বৃষ্টি। একদম পরিষ্কার আকাশ ছিল, তাই আজকে ভাবিও নি বৃষ্টি হবে বলে। হঠাৎ করে এত জোরে নেমে গেল, দাঁড়িয়ে থাকতে হয়েছিল বেশ খানিকক্ষণ। তো এখন বৃষ্টিটা অল্প কমতেই বেরিয়ে পড়লাম। বাড়ি এত কাছে না, একদম মন চায় না কোথাও চুপচাপ বৃষ্টিতে আটকে দাঁড়িয়ে থাকি, তাই অল্প একটু ভিজে হলেও চলে আসি আর কি। বেশ সন্ধ্যেবেলাটা কিন্তু খারাপ কাটলো না, ভালোই কাটলো। যদিও আজকে খুব একটা যে সবার সাথে দেখা হয়েছে বা গল্প করেছি তা না, হাঁটাটা ভালো মতনই হয়েছে। আর এখন তো খাওয়া দাওয়ার পালা, ব্যাস আর কি, এই যে ডিনার। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা কিন্তু যাওয়ার আগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। সাথে পারলে কমেন্ট করে জানিও তোমাদের উইকেন্ডের ভালো মন্দ কি খাওয়া দাওয়া হলো। টাটা।